প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 8ই সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা তালগাছি পশুরহাট রবুল ভাই ঢুকায়। এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন, রোজ রবিবার। রবিবার ভাই এখান থেকে বাচ্চা সারা রানিং দুধের গাভী যে গাভীগুলো পাওয়া যায় সেই গাভীগুলো বিক্রি করে থাকে। এই সপ্তাহে আসার পর দেখলাম রবিউল ভাই বেশ কিছু উন্নত জাতের গাভী সংগ্রহ করছে। সেই গাভীগুলোর জাত, মান, বয়স, দাম সব বিস্তারিত জানাবো। দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে গাভী বা আপনার সার যেটাই কিনুন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু জান্নাতু ফেরদৌস। রবুল ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন। আর এক বিষয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু কথা বলছিলাম। ওনারা বলছে ভাই এই দেশটা কোন সরকার চলালি, কিভাবে চলালি এই দেশ শান্তিভাবে চলবে, এটা গাভী দানের পরে কথা বলবো। আর দেখেন আজ আমার কি টাকা কত আপনি দেখেন, অনেক কাস্টমার আসছে। এই অল্প কয়েকদিন জেলেতে বাড়াইলে শেখ হাসিনা পলায়নের পর তারপরে দেখেন তোমার আবার রবিউল খন্দকারের ভিড় কত। আপনি এই সপ্তাহে কয়টি গাভী সংগ্রহ করছেন? গাভী আছে 30টা। 30টা? দুই সাইডে কি বিক্রি হয়েছে? হ্যাঁ, দুই সাইডে কি বিক্রি হয়েছে? সব গাভী কিনিলি যা বিক্রি করে অরণ খোলারে যে বাইরে দেন মিলন ভাই কিনিলি অরণ খোলা বিক্রি করে যে বাইরে ফলে সবাই কম বেশি আমার কাছে আপনার থেকে গাভী ক্রয় করে তারা বিক্রি করে, বাবার কাছে হোজ করেন, আমার কাছে নিয়ে যায়, পালে বিক্রয় করে, সব পালে। এসব সপ্তাহে সর্বনিম্ন দাম কেমন, সর্বোচ্চ দাম কেমন থাকবে? এইসব সর্বনিম্ন আছে 75, সর্বোচ্চ মেলা আছে 1,60,000, 55, 40। সর্বনিম্ন 75,000, শুধু 75,000। 75,000 কত লিটার দুধ? 75 লিটারের দুধ হলো 5 লিটার। আর এই চাচা সিটি গাঙের আমার কাছে প্রচুর গাভী লাই হোজ করে দেয়। জি, আসসালামু আলাইকুম। কাকা, আপনি কি রবুল ভাই থেকে গাভী ক্রয় করেন? আমরা মাঝে মাঝে 2 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চলেন ভাই, রবিউল ভাই গাভীগুলো দেখে গেলে সঠিক যে তথ্য, গাভীগুলো দেখে গেলে সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানা। আচ্ছা, গাভী বেশি দেয় আপনি এমনি দেয়া দেন, বেশি গাভী দেয়া লাভ নাই ভাই। ভাই শুরুতেই একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ানের পেটেতে জার্সি হয়েছে। জার্সি এবং ফ্রিজিয়ান ক্রস। এই গাভীটির দাঁত বয়স কিরকম? 2 দাঁত। হ্যাঁ, 2 দাঁতে কত নম্বর বাচ্চা? এটা 2 দাঁতে বাচ্চা দিছে পয়লাটি। 2 দাঁতে প্রথম বাচ্চা। বাচ্চা কাটা বয়স কতদিন ভাই? এটা বাচ্চা কাটা বলছে গিরিস্তে 1 মাস, সেটা আল্লাহ ভালো জানেন, আমি সঠিক করতে পারবো। মাশাআল্লাহ, উলান পাড়া টাঙ্কি তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, দুধ আছে 10টা পাইছি। 4টা বাচ্চার জায়গায় চড়ানো 10 লিটার দুধ পাচ্ছেন অলরেডি। গ্যারান্টি কত লিটারে ভাই? এটা গ্যারান্টি 10 লিটার। 10 লিটার পাচ্ছেন, 10 লিটারের গ্যারান্টি ইনশাআল্লাহ। এটার দাম রাখছেন কিরকম? ওটার দাম রাখছে মাত্র 1,25,000। 1,25,000, 10 লিটার দুধের গ্যারান্টি। ঠিক আছে, এটা সাইড করে দেন। পাশে আরেকটা গাভী দেখছি 75,000, সাদা কালো একটা গাভী। এটা কি জাতের? এটা হলো ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। এই গাভীটির দাঁত বয়স কিরকম? এটাও 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতে কত নম্বর বাচ্চা? ভাঙিছে, দুধ পাই 5 লিটার। 4 দাঁতে 5 লিটার। কত নম্বর বাচ্চা দিছিল ভাই? এটা হলো পয়লাটি। প্রথম বাচ্চা 5 লিটার দুধ পান। পাই। এটার দাম 75,000, শুধু 75,000। 75,000। ঠিক আছে, এটা সাইড করে দেন। পাশে আরেকটা গাভী লেসলেন, মাঝারি আকৃতি একটা গাভী, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভী, সাদা কালো। এটা কি জাতের? এটা অরিজিনাল ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এই গাভীটির দাঁত বয়স কিরকম ভাই? এটার 4 দাঁত। 4 দাঁত। জি। 4 দাঁতে কত নম্বর বাচ্চা? এটা পয়লাটি। 4 দাঁতে প্রথম বাচ্চা। জি। বাচ্চা কাটা বয়স কতদিন ভাই? হ্যাঁ, বাচ্চা কাটা বয়স কতদিন? হ্যাঁ, বাচ্চা কাটা বয়স কতদিন ভাই? এটা বাচ্চা কাটার বয়স হচ্ছে অল্পই দিন, 25 দিন। 25 দিন। জি। এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন? ওটা ওই অবস্থায় 12 লিটার পাচ্ছি। অলরেডি 12 লিটার দুধ পাচ্ছেন। জি। গ্যারান্টি কত লিটারের? হ্যাঁ, গ্যারান্টি ভাই কত লিটারের? গ্যারান্টি। গ্যারান্টি 12 লিটার। হ্যাঁ, দাম হলো 1,40,000। এই দেন 1,40,000 কথা কই ভাই। জি। একটু পরে স্টপ করে দেন। আচ্ছা, দাম কত? কি ভাই? বাবার আমি ওইভাবে দাম চাই না, আপনারা সিরিয়ালে করুন, ইনশাআল্লাহ ভালো হবে, জাত মানের পাবেন। দাম আমি অত কম বেশি চাই একবারে বলছি, কারণ অনলাইনে সারা বিশ্ব থাকে, তারপর তাই অনলাইনে ভাই একটা গাভী নিয়ে আসছেন কালো, এটা কি জাতের? এটা ব্ল্যাক জার্সি 4 দাঁত। ব্ল্যাক জার্সি, দাঁতের 4টা। 4 দাঁত ভাই না। কত নাম্বার বাচ্চা ভাই? না, গরু বেচবো না জান। এটা পয়লাটি বাচ্চা, এটাও পয়লাটি বাচ্চা। প্রথম বাচ্চা। বাচ্চা কাটা বয়স কতদিন ভাই? খবর দাম ভাঙি নাই, বারবার এক কথা কোন কথা। ভাই বাচ্চা কাটা বয়স কতদিন? দাম দিচ্ছে বাচ্চা কাটা 25 দিন। 25 দিন। জি। এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন? এটা
দুধ পাচ্ছে 8 লিটার। 8 লিটার জি। গ্যারান্টি 8 লিটার। 8 লিটারই। এটা দাম রাখছেন কি রকম? রবিউল খন্দকার মানে কি আপনিই বলেন। জি, ন্যায় নীতি আদর্শ। তাহলে আমি কি কোনোদিন সিটারি বাটপারি করে গাবি বেচি? না না, দর্শকদের কিন্তু আপনাদের অনেক ভালোবাসা দর্শকরা। অবশ্যই। এটা দাম রাখছেন কি রকম? 1,05,000। 1,05,000 8 লিটার দুধের একটা গাভী। ঠিক আছে, এটা সাইড করে দেন। পাশে আরেকটা গাভী দেখতেছি সাদা কালো। জি। এটা কি জাতের ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি, খুব জাত মানে। এই গাভীটির দাঁত বয়স কিরকম? এটার দাঁত 2 দাঁত ছিল, 2টি ভাঙিছে, 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতে কত নম্বর বাচ্চা দিছে ভাই? এটা পয়লাটি বাচ্চা দিছে। 4 দাঁতে প্রথম বাচ্চা। হ্যাঁ। বাচ্চা কাটা বয়স কতদিন? এটা 25-26 দিন বিবাহ। 25-26 দিন। এবার দুধ কত লিটার পাচ্ছেন? এটা 8 লিটার পাচ্ছে। 10 আছে 8 গ্যারান্টি। 10 লিটার পাচ্ছেন, 8 লিটার দুধের গ্যারান্টি। এটার দাম রাখছেন কিরকম? 1,25,000 একই দাম। এনে ওনারা 20 একটু বাইং বের করতে দিচ্ছি না। আমি মিথ্যে কথা ভাবেছি না। কথা প্রমাণ পাইছেন মিথ্যে কই কি হচ্ছে না, হচ্ছে গো। তাহলে ওডে 125 দাম যাচ্ছেন, 20 বলতেছে তা না, দিচ্ছেন বাইং না। আসবে কইছি ওনারা একটু বাইং বের কইছে, আমি বেশিও কইছি নাই। ঠিক আছে, এটা সাইড করে দেন। পরে পাশে 22 কাটিয়ে দিছি। জি, পাশে আরেকটা গাভী দেখতেছি। প্রচুর গাবি কালো। বেশি দামের দেখা দেন। আর গরু এখন আমি পাটিয়াতে কত টাকা অনেক কালেকশন আছে পার্টি। এইটাই দেখা দেন। আমার এই যে 1,70,000 টাকার গরু দিয়ে এটা দেখা কয় দাঁতের গাভী ভাই? 11 লিটার দুধ আছে। কয় দাঁতের গাভী? 6 দাঁতের। 6 দাঁতের একটা ফিজেন গাভী। দাম 1,70,000। একই দাম। কত লিটার দুধ ভাই? এটার দুধ 18 লিটার। 18 লিটার। জি। এই ছিল সপ্তাহে কালেকশন। এই ছিল কালেকশন, আরো আছে যে দেখেন কত এই পালি বরাবর ধরে গরু প্রচুর পরিমাণে আছে। প্রচুর কালেকশন দর্শক, আর যে কোনো টাইম আসতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ, যে আমার কাছ থেকে লিয়ে জনে দিয়ে দিল দেন। ওই যে রাসেল রালি গেল প্রত্যেকটা ব্যক্তি, মানে প্রত্যেকটা ব্যাপারী আপনার থেকে নিয়ে এখান থেকে নিয়ে ব্যবসা করে থাকে। তাদের সাথে আমার সম্পর্ক। অনেক পালে খামার করে ব্যবসা করবে কে খালি অনেক কালেকশন আছে রবুল ভাই থেকে। এখান থেকে আপনারা যোগাযোগ করে রবুল ভাইয়ের সাথে কথা বলে দরদাম করে নিতে পারবেন। রবিউল ভাই অনেকগুলো গাভী দেখালেন, এগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানালেন। আসলে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? আসলে অনেক ভিড়, যার কারণে আজকে গাভী অল্প কিছু দেখালাম, আরো আছে। আজকে কিন্তু ভালো ভালো কালেকশন ছিল, কিন্তু জি, জি। ভিড়ের কারণে আমরা কিন্তু বেচা বিক্রির কারণে আমরা কিন্তু ভালোভাবে দেখাতে পারি নাই, আর কথাও বলতে পারেন নাই। জি। আর সবাই বাইরের রাষ্ট্রেতে যারা ইসলামী রাষ্ট্র আছেন ওনারা ফোন দিছেন, ভাই আপনি যে জামাতে ইসলাম করেন, ডক্টর ইউনূস এইভাবে দেশ চালাতে পারতেছে না, জামাতে ইসলাম আসলে কিভাবে দেশ পরিচালনা করলে দেশে শান্তি আসবে। আসলে আপনি স্মরণ করেন আল্লাহর রাসূল আমাদেরকে রাজনীতি শিক্ষা দিছে, সেই হযরত ওমরকে যেভাবে, আবু বকরকে যেভাবে। আবু বকর যখন অর্ধজাহানের খলিফা ছিলেন তখন ওনার ছেলে মিষ্টি খাবির মনে করেছিল, ওনার স্ত্রী বলছিল আপনার ছেলে মিষ্টি খাবি। তখন করছে কি, বলছে যে আমাদের যে ভাত আছে এখন লিলিপ দেয় সরকার, তো ওইখানে এক মুঠ করে আমাদের রান্না করো চাইল, ওইখানে গুছায়ও, এক সপ্তাহ পর যেটা গোষ্ঠী শুনবে সেটা বিক্রি করে এনে মিষ্টি নিয়ে আসুন। তখন এক সপ্তাহ যাওয়ার পর চালটি উনির স্ত্রী দিছে যে এই চালটে লিয়ে আইনে বিক্রি করে মিষ্টি নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনা কি করলেন, ওনা ওই চালটা বাইতুল মালে জমা দিয়ে দিলেন। এই ছিল ইসলামী রাষ্ট্রের আইন বিশেষিত। দেখেন ওনাদের অবস্থা কি, একটু মিষ্টি খাইবার নাই সরকার। আবার ফের ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফত ছিলেন, আল্লাহ রাসূল উনির রাজনীতি শিক্ষা দিয়েছিলেন, ওইভাবে রাজনীতি শিক্ষা দিয়েছেন। উনির এমন অবস্থা, একদিন মিশরের গভর্নমেন্ট ওনাকে দাওয়াত করলেন যে আপনি আমার রাষ্ট্রে আসেন, আসি দেখেন ওমর ফারুক ওনাকে খাবার দিছে, কিছু শুকনা রুটি আবি যাবি খাদ্য দিছে, ওটি দেখে মিশরের গভর্নমেন্ট ওটি খাবিরের কাছে বসতেইছে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার অর্ধেক খাবার হয়ে গেছে, তখন বলতেছে মিশরের গভর্নমেন্ট আমি খবর পাইছি আপনি প্রতিদিন গরুর মাংস বোনাদি ভাত খান, প্রত্যেকটা পূজা কি আমার দেশের গরুর মাংস দিয়ে ভাত খাবির পারে? তখন ওনা এই কথা বললো যে প্রত্যেক দিন প্রতি বাড়ি বাড়ি, প্রতি জনগণের বাড়ি বাড়ি দেখি বেড়াতেন কিভাবে প্রতিটি জনগণ কত শান্তিতে আছে, বা একদিন না খায় থাকলে ওই পাপ ওই সরকারের হবে। আসলে আমি জামাতে ইসলাম করি, ওনা যে ডাক্তার আমাদের প্রথম জামাতে আমির, ওনা কি এই সাইদি সাহেব নিজামী সাহেবের ফাঁসি দিচ্ছেন, উনি মাফ করতেছেন, উনি কি জেলে ছিলেন, উনি দেশে কিছুই না, উনি রাজনীতি কিছুই বোঝেন না। আমি বলতে চাই এই দেশটা ইসলাম, এই রাজনীতি দেশ, এই দেশে আপনারা কেউ অন্যায়ভাবে কিছু করতে চাইবেন না, আমরা কেউ জনগণ আপনাদের ছাড়বে না। আপনি জামাতে ইসলাম প্রত্যেক বাড়ি 40 বাড়ি ঘুরে আসি ভাত খান, আপনি খালি নিজেরা বড় লোক হইতেছেন, অন্যদেরকে গরিব বানাবেন, এই রাজনীতি জামাতে ইসলাম আমি পছন্দ করি না। দেশে জামাতে ইসলাম করতে হলে ওমর ফারুক আবু বকরের মতো হতে হবে। আসলে সারা দেশে সারা বিশ্বের যারা মুসলমান আমার বক্তব্য শুনতেছেন, আসলে আমি জামাতে ইসলাম করি। দেখেন আমি জামাতে ইসলামের বিরুদ্ধেও কথা বললাম, এই কারণেই আপনি আমাকে বলেন ন্যায় নীতি আদর্শ। জি।
আর দেশের অনেক কথাই আছে, জাকাতটা যদি চালু করেন ডক্টর ইউনূস বা যেই সরকার আসেন, পুলিশ প্রশাসন, তাহলে এই দেশে কোনোদিন অভাব থাকবে না। সারা বিশ্বে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠিত করা সম্ভব। আসলে হাটে গরু বেচা কেনার মাধ্যমে রাজনীতির কথা তো বলা যায় না ভাই। পেট গুয়া আছে, গরুর ব্যবসা করি, দর্শকের বলে দেন রুবেল খন্দকার আসলেই ন্যায় নীতিভাবে ব্যবসা করে 2-4 হাজার এখান হাটেও আসতে পারবে দর্শকরা, আবার খামারেও যেতে পারবে। পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন ভাই। 0793 আবার 935333। এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে? এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটিই আছে। দর্শকরা যে কোনো টাইম ফোন দিতে পারবে বা খামারে বা হাটে আসতে পারবে। ঠিক আছে রবিউল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস।